এখন আমি বাজারে যাব। বাজারে গিয়ে কিছু কেনাকাটা করব। কেনাকাটা করে তারপরে ফিরছি। তারপরে বাড়িতে সবকিছু তোমাদের দেখাবো। কেমন? দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সবকিছু নিয়ে। কি কি কেনাকাটা করলাম সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই বোলটা কিনে আনলাম। এই বোলটা এই বোলটা কিনলাম। ধনে পাতা কিনলাম। ধনে পাতা, বাদাম কিনলাম। এই তিল, চিড়া, নারকেল একটা, এগুলো আজকে কিনে আনলাম। তো এটা দিয়েই আজকে রেসিপিটা হবে। তাই এই বোলটার মধ্যেই আমি আজকের রেসিপিটা দেখাবো তোমাদেরকে। বাজার থেকে তো এলাম জিনিসপত্র নিয়ে। কতগুলো জিনিসপত্র, বোল কিনলাম, আরো কয়েকটা জিনিস কিনলাম। তো এগুলো কিনে বাড়ি এলাম। তারপরে সবাইকে খেতে দিলাম। খাওয়া টাওয়া হলো। এখন একটা সান্ধ্যকালীন সন্ধ্যাবেলা একটা কিছু খাওয়ার ইচ্ছে করে, জল খাবার। তো একটা সন্ধ্যা রেসিপি তৈরি করব। তা তোমাদের সঙ্গে চলো বন্ধুরা, দেখাচ্ছি আমি কি বানাই। আজকে চিড়ে দিয়ে কিছু করছি। হ্যাঁ, তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো প্রোডাক্ট গুলো আগে দেখাই তোমাকে। আমি কি করে করছি সেগুলো দেখাচ্ছি। 1 কাপ চিড়ে নিয়ে নিলাম। 1 কাপ চিড়ে এই বোলটাতে নিয়ে নিলাম। এই 1.5 কাপ মতো চিড়ে নিলাম। হুম, 1.5 কাপ মতো চিড়ে নিলাম। এবার আমি চিড়েটাকে একটু ভালো করে ধোবো। কয়েকবার ধুয়ে নেব। চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো যেটুকু জল আছে আমি ঝরিয়ে নিচ্ছি। যতক্ষণ চিড়েটা ভিজুক, হ্যাঁ, ততক্ষণে আমি আরো একটা অন্য কাজ করে নিচ্ছি। ততক্ষণে চিড়েটা তো ধুয়ে নিয়েছি। এবার এখানে 2 চামচ আমি দই মেশাচ্ছি। 2 চামচ দই মিশিয়ে দিচ্ছি। তাহলে টেস্টটা ভালো আসবে। আরো দইটা দিয়েছি, টেস্টটা আরো ভালো হবে। তো আমি এখন এটাকে ঢেকে অন্য কাজে যাচ্ছি। চলো বন্ধুরা, অন্য কিছু দেখাই। আমি এখন যে জিনিসটা বানাতে যাচ্ছি তার জন্য কারি পাতা লাগবে, ধনে পাতা লাগবে, এই লঙ্কা আর ক্যাপসিকামটা লাগবে। তো আমি একটা পেস্ট বানাতে যাচ্ছি। আর এটাকে আমি নারকেলটাকে একটু ভেজে নিয়েছি। তোমরা এমনি ফ্রেশ নারকেলের গুঁড়ো দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি একটা চাটনি বানাবো, সেই চাটনির প্রিপারেশন হচ্ছে। এখন আমি চাটনি করতে যাচ্ছি। চলো দেখাই তোমাদেরকে। একটা চাটনি তৈরি করে নিচ্ছি। তো আমি এই মিক্সচারে এটা বানাচ্ছি। এর মধ্যে আমি একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতা দিয়ে দিলাম। আর একটু রেখে দিলাম এটা তড়কা করার জন্য। একটু ধনে পাতা দিচ্ছি টেস্ট হওয়ার জন্য। একটু বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি শুকনো খোলায় নারকেলের কোড়া ডাস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম চাটনি করার জন্য। একটা লঙ্কা দিলাম আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। খুব সুন্দর খেতে হবে। একটা থকথকে পেস্ট বানাবো। আমার এটা হয়ে গেছে চাটনিটা। তবে এখনো আমি নুন চিনি মেশাইনি। আমি একটু নুন চিনি দিয়ে আবার একবার ঘুরিয়ে নেব।
চিনি দিচ্ছি ব্যালেন্স করার জন্য, একটু লবণও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর একবার আমি ঘুরিয়ে নেব। হয়ে গেছে আমার একদম তৈরি। এবার একটা তড়কা তৈরি করে, যাকে বলে সোমবার, শুকনো লঙ্কা আর হচ্ছে কারি পাতা দিয়ে সরষা দিয়ে একটা সোমবার করে এর মধ্যে দিলেই চাটনিটা তৈরি হয়ে যাবে। একটু তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, এর মধ্যে এখন আমি শুকনো লঙ্কা সর্ষেটা সোমবার দেবো, আর কারি পাতা, একটু সর্ষে দিয়ে দিচ্ছি। তোমরা কালো সর্ষেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি কারি পাতাটাও দিয়ে দিলাম। আমার সোমবারটা হয়ে গেল, যাকে বলে তড়কা। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার চাটনি রেডি। এটা ধোসা, ইডলি, রুটি, পরোটা যা দিয়ে খেতে চাইবেন, তোমরা যা দিয়ে খেতে চাইবে তাতেই ভালো লাগবে। খুব সুন্দর একটা চাটনি তৈরি করে ফেললাম। এবার আমি এই চিড়েটা নরম হয়ে গেছে, দই দিয়েছিলাম, একদম তৈরি হয়ে গেছে। এবার আমি যে জিনিসগুলো এর সাথে মেশাতে যাচ্ছি, এটা হচ্ছে গাজর গ্রেট করে নিয়েছি, তোমরা সরু সরু করে কেটে দিতে পারো। একটু বাঁধাকপি নিয়েছি, একটু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর একটু ধনেপাতা, আর এদিকে আছে আমার লঙ্কা কুচি। এটা হচ্ছে আমি একটু জিরে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এটা হচ্ছে তিল, আর এটা হচ্ছে বাদামের গুঁড়ো। হ্যাঁ, তোমরা একটু ভেঙে ভেঙেও বাদাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা চিনি, এটা লবণ। তো এবার আমি জিনিসগুলো মেশাচ্ছি। আমি গাজরটা দিয়ে দিলাম, বাঁধাকপিটাও দিয়ে দিলাম, ক্যাপসিকামটাও মিশিয়ে দিলাম, মটরশুঁটিটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম। আমার ছেলে ধনেপাতা খেতে ভালোবাসে না, তবুও আজকে একটু দিচ্ছি, সামান্য একটু দিচ্ছি। এবার আমি এই যে জিরেটা গুঁড়ো করে ভেজে রেখেছিলাম কাঠখোলায়, ওটা দিয়ে দিলাম। এবার আমি এই বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি তিল দিয়ে দিলাম 2 চামচ, একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য, একটু একটু নুন দেব। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে এই বেসনটা দিয়ে দেব। বেসনটা দিয়ে দিচ্ছি, আরো কিছুটা মেশাচ্ছি। তোমরা ইচ্ছে করলে ময়দা দিয়েও করতে পারো। তো আমি এবার এর মধ্যে একটু অল্প অল্প করে জল দেব, ডো তৈরি করব।
অল্প অল্প করে জল দিচ্ছি, বেশি জল একবারে দেওয়া যাবে না। একটা মন্ড তৈরি করব। জল যদি বেশি হয়ে যায় তাহলে তোমরা আর একটু বেসন বা ময়দা মিশিয়ে নেবে। আমি মন্ডটা তৈরি করে ফেললাম, এই দেখো এরকম একটা মন্ড হয়েছে। এবার আমি হাতটা ধুয়ে আসবো, ধুয়ে এসে তারপরে দেখাচ্ছি আমি কিভাবে আকারটা করছি। হাত আমি ধুয়ে এসেছি, একটু তেলও মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলাকে একটা আকার তৈরি করছি। তোমাদের যেরকম ইচ্ছা সেরকম করবে, আমি এরকম করছি। এবার একটু বড় বড় করেই করব। ছোট বড় প্রত্যেকেই খেতে ভালোবাসবে। তোমরা এর মধ্যে চিলি ফ্লেক্স দিতে পারো। এটা আমার বানানো হয়ে গেল, দেখতেও কত সুন্দর হয়েছে, বাচ্চা বড় সকলেই খাবে, সবার জন্য। তো এটা যে এই সবচেয়ে ছোটটা বানিয়েছি, এটা হচ্ছে আমার নাতি ঘোতনের জন্য। যদিও ওর নাম ঘোতন না, ওর নাম সাত্তকী। তো ওর মামা ওকে ভালোবেসে ঘোতন বলে ডাকে, তাই ঘোতনের জন্য এটা। তেলটা আমার গরম হয়ে গেছে, একটু কম আঁচেই আমি ভাজবো এটাকে, যাতে ভালোভাবে ভাজা হয়। হ্যাঁ, তো আমি ছাড়ছি তেলে। মিডিয়াম আঁচে রেখেই এটাকে ভাজছি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, তো আমি এখন নামিয়ে দেব, তারপরে আবার অন্যগুলো বসাবো। এগুলো প্রায় হয়েই এসছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। চাটনির সাথে খুব ভালো লাগবে খেতে। এটা ঘোতনের। ভাজাগুলো আমার হয়ে গেছে, এবার আমি নামাচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমার চাটনি এবং এই রেসিপিটাও হয়ে গেল চিড়ে দিয়ে। তো এটা একটা জলখাবার, বিকেলের জলখাবার, এখন চায়ের সাথে পরিবেশন করব, সবাইকে দেব, ছেলেকে দিব, ভদ্রলোককে দিব, আমিও খাবো। তো আজকে এখানেই শেষ করছি, তোমরাও বানিয়ে খেও, এরকম খুব ভালো লাগবে। বা বাড়িতে অতিথি আসলে তাদেরকেও বানিয়ে খাইও, খুব ভালো লাগবে। তো কেমন হলো আমাকে কমেন্টে একটু জানিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। ভালো থাকবে কেমন। আজকের মতো টাটা, বাই।